আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সিমি, কাম অন মধু, চলো আমরা তোমার এই ফটোসগুলো একসাথে দেখে এনজয় করি। আমার মন বলছে যে ব্ল্যাকমেল করছে মধুদিকে। আনবিলিভেবল। মধু, কি হয়েছে আমাকে বলো। মধু, 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 আমার কথা শোনো। মধু, 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 বাবাইদা, বাবাইদা, বাবাই, বাবাইদা, বাবাইদা, কি করছো বলো তো তুমি? দেখেছো কত? কেন 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 আছি? কেন আমার সাথে কেন হয় বলতো? যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটা কেন আমার ছেড়ে চলে যায়? আমি তো কিছু করিনি বল। আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, বাট কিন্তু কেন এরকম হয় বলতো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আসি? কেন আমার সাথে এরকম? একটু শান্ত হও না বাবাইদা, একটু শান্ত হও। আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না। যে মেয়েটা যে অসভ্যতা করছিল বলে ভয়ে কাঁপছিল, সে ওকে ভালোবেসে বিয়ে করে নিল। কি হচ্ছে বজরংবলী? তুমি আমাকে পথ দেখাও, কি থেকে কি হচ্ছে আমাকে বলে দাও তুমি। আমার ভাগ্য রে, আমার ভাগ্য রে ভাই, সব আমার ভাগ্য। সব ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা ঠিক আছে বাবাই, বাবাই ওঠো, ওঠো, চলো বাড়ি চলো, ওঠো। লাগেনি তো কোথাও তোমার? চলো বাবাইদা, চলো। মধু, চলো বাবাইদা, বাড়ি চলো আগে। মম, মম, মধুবনী। ওয়েলকাম টু আওয়ার হাউস মধুবনী। ভগবান, আমিও দেখতে চাই তুমি আমার কপালে আর কি কি লিখে রেখেছো। মধুবনী, সবার সামনে আমার ছেলেকে অপমান করেছিলে না? চড় মেরেছিলে তো। তাই আমার ছেলে ছোট্ট একটা সুইট একটা রিভেঞ্জ নিল। কেমন লাগলো? সিমি, ওদের ফুলসজ্জার ব্যবস্থা করো। না না মম, এসবের কি দরকার? কি বলছো বেটা? বিয়ে যখন করেছো, ফুলসজ্জাটা করেই নাও। সো মধুবনী, ওয়েলকাম টু হেল। আজ থেকে তোমার নরক যন্ত্রণা শুরু। আচ্ছা মধুবনী, তুমি এই আরশির কথা খুব উঠছিলে না? তাই আমি তোমার ডানা দুটো একদম চিরকালের জন্য ছেটে দিলাম। আর একটা কথা ভালো করে শুনে রাখো, এরপর থেকে এই বাড়িতে কি কি হবে। আজ থেকে তুমি এই বাড়ির স্লেভ, তুমি যে দাসী। আমি তোমাকে উঠতে বললে তুমি উঠবে, বসতে বললে তুমি বসবে, আর নাচতে বললে তুমি নাচবে। আর হ্যাঁ, যদি বেশি কিছু এদিক থেকে ওদিক করো বা কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে তো তুমি জানোই তার কি পরিণতি হবে। ইউ উইল বি ফিনিশড মধুবনী, শেষ হয়ে যাবে তুমি।
সিমি, কাম অন মধু, চলো আমরা তোমার ওই ফটোস গুলো একসাথে দেখে এনজয় করি। ওয়াও, Wow, so nice. সো নাইস, সো নাইস। এবার আমার একটা কথা ভালো করে শোনো মধু, এবার থেকে আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। আর আমার কথার যদি এক চুলো এদিক ওদিক হয় তাহলে এই সমস্ত ফটো ইন্টারনেটে আপলোড হবে, আর তারপরে আনফর্চুনেটলি তোমাকে সুইসাইড করা ছাড়া আর তোমার কোনো অপশন থাকবে না, তোমাকে মরে যেতে হবে। বুঝেছো? সিমি, এই অমূল্য রতনটা আমি তোমার হাতে রাখলাম, হ্যাঁ? সাবধানে রেখো। No tension, Jeze. থ্যাংক ইউ। চোখের সামনে যা দেখলাম সেটা সবটা নয়, এর পেছনে অন্য কোনো গল্প আছে। নাহলে আমি মানুষ চিনতে এতটা ভুল করবো স্যার? হতেই পারে না। আমি নিশ্চিত মধুদি নিজে থেকে বিয়েটা করেনি, ও কোনো কারণে বাধ্য হয়েছে বিয়েটা করতে। কিন্তু তুমি এত শিওর হচ্ছ কি করে আরশি? চোখ স্যার, চোখ। একটা মানুষ মুখে যাই বলুক না কেন, কিন্তু তার চোখের দিকে ভালো করে তাকালেই বোঝা যায় তার মনে কি চলছে। যেমন সায়ন্তনীর চোখে বরাবরই এক বদমাইশি ঘুরে বেড়াতো, কিন্তু মধুদির চোখে প্রথম দিন থেকেই আমি একটা মায়া দেখেছি। যখন মধুদি পাপাইদার সঙ্গে থাকতো বা পাপাইদাকে নিয়ে কথা বলতো, তখন ওর চোখে ভালোবাসা লক্ষ্য করেছি আমি। কিন্তু আজ যখন মধুদি আমাদের সঙ্গে কথা বলছিল, ওর চোখে একটা অদ্ভুত ভয় খেয়াল করেছি আমি স্যার। মধুদি ভালো নেই, কোনো একটা ষড়যন্ত্র আছে এর পেছনে। আমার মন বলছে যে ব্ল্যাকমেল করছে মধুদিকে। কিন্তু কিসের জন্য ব্ল্যাকমেল করছে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। সেটা জানতে গেলে মধুদির কাজ পর্যন্ত পৌঁছতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে আমাদের। আর কথা বলে কি হবে? গেছিলাম তো বিয়ের আটকাতে, পারলাম কি? পারলাম না তো। পাপাইদা, কথা বলে কি হবে তুই বল? পাপাইদা, বিয়ে হয়ে গেছে মানে সব শেষ নয়। কে কোন পরিস্থিতিতে কি কাজ করেছে সেটা তো জানতে হবে আমাদের। মধুদি বিপদে আছে পাপাইদা, উদ্ধার করতে হবে। ফোন করি একটা।